ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা গ্রুপ সি এর পার্ট 2 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত? তো কি বলেছে, 500 টাকার উপর 40% ছাড় দিলে কত টাকা হয়? 500 ইন্টু 40% যেহেতু ছাড়, তো 100 মাইনাস 40 করলে কত হয়? 60 বাই 100 সমান হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে 500 টাকা 40% ছাড়ের। এবার কি বলেছে, 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড় দেওয়া হয়েছে। এবার 500 টাকার উপর 36% ছাড় দিলে কত টাকা হবে? 100 মাইনাস 36 করে হয় 64 বাই 100 সমান 5 20 2 5 30 32 320 টাকা। এবার কি বলছে, 320 টাকার উপর 4% ছাড়। তো 320 টাকার উপর 4% ছাড় দিলে কত হয়? 100 মাইনাস 4% করলে হয় 96 বাই 100 2 16 32 2 5 10 সমান হচ্ছে 16 ইন্টু 96 বাই 5, সরি এটা 96, 16 ইন্টু 96 বাই 5 সমান 1536 বাই 5 টাকা। ওকে, এবার দেখো কী বলেছে, 500 টাকার উপর 40% ছাড় আমরা বের করলাম এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ও আমরা বের করে এটা এলো। তো হচ্ছে ছাড়ের পার্থক্য কত? তো পার্থক্য আমরা বের করে নেবো। তো কীভাবে বের করবো? যে 1536 বাই 5 মাইনাস 300 সমান আমাদের 5 লসাগু 1536 মাইনাস 300, এটা যদি গুণ করি তো 1500 হবে, সমান হচ্ছে 36 বাই 5, 36 বাই 5 এত টাকা। ওকে, এটা যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি, দশমিক ভগ্নাংশে নিয়ে আসি, তা কী হয় দেখো, 5 7 35, 7 7 পুরো চলে গেছে, আর কত থাকছে? তো আমাদের 7 টাকা হয়ে যাচ্ছে, আর পরে থাকছে 1। তো 35 36 মাইনাস 35 করলে হয় 1 টাকা, তো 1/5। এটাকে যদি আমি টাকাটাকে যদি আমি পয়সায় নিয়ে আসি, তো 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তো 100 দিয়ে গুণ করবো আমরা, তো 5 20 100 সমান হচ্ছে 7 টাকা 20 পয়সা। ওকে, তো 7 টাকা 20 পয়সা আমাদের সঠিক উত্তর হবে অপশান নম্বর বি। তোমরা এটা বুঝতে একটু বলে দিই যে দেখো, 36 বিভক্ত 5 করলে কত হয়? 5 7 35, তো 60 টাকা পুরোপুরি হয়েছে। আর 1 যেটা বাকি থাকছে, তো 1/5 ইন্টু, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা নিয়ে আসবো, তো কাটাকুটি করলে হয় 20 পয়সা। চলো নেক্সট কোশ্চেনে দিয়ে যাই। নেক্সট প্রশ্ন দেখো, একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য নেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত? আমরা সরাসরি বের করে নেব যে এর কত, 1200 টাকা ক মাস কেটেছে? 5 মাস। 1200 টাকা 5 মাস কেটেছে, তো 1200 ইন্টু 5। আর বি এর কী করেছে? 750 টাকা 4 মাস কেটেছে, 4 মাস কেটেছে। আমরা যদি অনুপাতটা বের করি, তো দেখো 5 × 7 6000 অনুপাত 4 0 0 7 20 0 2 4 7 28 30। দেখো 0 0 কাটা দিই, তো 3 দিয়ে যাবে, 3 2 6, 3 1 3, তো 2:1। ঠিক আছে, কী বলেছে, ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তো অনুপাতের সমষ্টি কত হবে? সমষ্টি হবে 2 + 1 সমান হচ্ছে 3। তো লাভ হয়েছে কত? 450 টাকা। তো এ এর লভ্যাংশ কত পাবে? এ এর লাভ এর কত? অনুপাত 2, অনুপাতের সমষ্টি কত? 3। কত টাকা লাভ হয়েছে? 450 টাকা। তো 3 × 15 = 45 সমান হচ্ছে 300 টাকা। ওকে, এবার আমরা বের করব বি এর লাভ। বি এর অনুপাত কত? 1, অনুপাতের সমষ্টি হচ্ছে 3 ইন্টু
450, তো 3 × 45 সমান হচ্ছে 150 টাকা। কি বলেছে, এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত, তো লাভের অনুপাত কত হবে, A/B 300 অনুপাত 150, 0 0 কেটে দাও, 5 6 30, 5 3 15, 3 2 6, 3 1 3, তো 2:1 হবে আমাদের সঠিক উত্তর, অপশন নম্বর সি। তো নেক্সট প্রশ্ন দেখো, 0.84181 এই আবৃত দশমিকটিকে সবচেয়ে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করলে হর আর লবের মধ্যে পার্থক্য কত হবে। এই আবৃত ভগ্নাংশ আমরা পরিণত করব সামান্য ভগ্নাংশে। তো দেখো কি বলেছে, 0.84181 মাথায় দুটোর মাথায় দেওয়া আছে পৌনঃপুনিক। ওকে, তো দেখো প্রথমে যতগুলো সংখ্যা আছে ততগুলো লিখে নাও। তো কী কী সংখ্যা আছে, 84181। ওকে, এবার মাইনাস দাও, মাইনাস, এবার কতগুলি সংখ্যার মাথায় হচ্ছে পৌনঃপুনিক নেই, 1 2 3, তো 841। কতগুলি সংখ্যার মাথায় দেওয়া আছে এবারটা বা পৌনঃপুনিক যেটা ভাববা সেটা হচ্ছে দুটো মাথায়, তাই দুটো 9 লিখো। কতগুলি মাথায় দেওয়া নেই, 1 2 3, তিনটের মাথায় দেওয়া নেই, তো 3 সমান এটা যদি আমরা বিয়োগ করি তো এটা হবে 83,340 বাই 990,900, এই 0 0 কেটে দাও। এবার যদি এটা আমরা 9 দিয়ে ক্যান্সেল করি তাহলে আমাদের হবে 926। তো এটা দেখো 9 11 99 0 0। আবার এটাকে যদি আমরা 2 দিয়ে ক্যান্সেল করি তো এটা হবে 463, 2 55 110, এটা হবে 550। তো আর যাবে না দেখো কাটা। তা এবার কি বলেছে, হর আর লবের মধ্যে পার্থক্য। হর আমরা কোনটা, উপরটা, নিচেরটা হর আর উপরটা লব, ঠিক আছে। হতে হর আর লবের মধ্যে পার্থক্য কত হবে, পার্থক্য 550 মাইনাস 463 সমান 87, ঠিক আছে। তো এটা হবে আমাদের সঠিক উত্তর 87। যাবো আমরা নেক্সট প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন দেখো, একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় কত। তো প্রথমে আমরা দ্রব্যটি ক্রয় মূল্য ধরে নেবো, সিপি ধরে নেবো 100 টাকা। ওকে, 100 টাকা, 100 টাকার প্রথমে 10% ছাড় দিচ্ছে, 100 টাকা 10% ছাড় করলে কত হবে, 100 × 90/100 সমান হচ্ছে 90 টাকা। ওকে, 90 টাকার এবার 20% ছাড় বের করো, 90 × 100 - 20 করলে 80/100 সমান 72 টাকা। এবার কি বলছে, শেষ ছাড় বলছে 30% ছাড়, তো 72 টাকা 30% ছাড় কত হবে, 72 × 70/100, ঠিক আছে। 230 এবং 72, 2 5 10 সমান 7 6 42, 2 4 7 21, 21 4 25, তো 252/5 টাকা। এবার সমতুল্য ছাড় যখন নির্ণয় করবে তো সমতুল্য ছাড় সমান 100 মাইনাস, যে আমরা সিপিটা 100 ধরেছিলাম, 100 মাইনাস 252/5। ওকে, সমান 5 আমাদের লসাগু, তো 500 মাইনাস 252 সমান 248/5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এটা হবে 49.6%। তো এটাই হবে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার বি। ওকে, 11 নম্বর প্রশ্ন দেখো, একটি 17 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 150 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত বলেছে, 17 মিটার, এবং ট্রেনটির গতিবেগ বলেছে ঘন্টায় 75 কিলোমিটার। তো ট্রেনটি যদি 150 মিটার লম্বা যখন একটা সেতুকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে, এটা মনে রাখবে। তো প্রথমে আমরা যেহেতু উত্তরগুলো সেকেন্ডে দেওয়া হচ্ছে তো আমরা প্রথমে সেকেন্ডে বের করে নেব গতিবেগটা। তো 75 কিমি পার ঘন্টা সমান কত মিটার প্রতি সেকেন্ড, 75 কিমি সমান হচ্ছে 75 × 5/18 করে দাও, মিটার প্রতি সেকেন্ডে চলে আসবে। তো এটা যদি 3 × 6,
3 5 15, 3 6 18 সমান হচ্ছে 125/6 মিটার প্রতি সেকেন্ডের গতিবেগ ট্রেনটির। ঠিক আছে, তো ট্রেনটি 1 সেকেন্ডে কত যাচ্ছে 125/6 মিটার। এবং ট্রেনটি যখন একটা লম্বা ব্রিজকে অতিক্রম করবে সে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজটার দৈর্ঘ্য অতিক্রম করবে। তো এর মোট দৈর্ঘ্য কত, 10 প্লাস ব্রিজের মোট দৈর্ঘ্য হচ্ছে 105 প্লাস 70 সমান হচ্ছে 175 মিটার। ওকে, তো দেখো ট্রেনটি 125/6 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, 125/6 মিটার যায় 1 সেকেন্ডে। ঠিক আছে, তো 1 মিটার যায়, 1 মিটার যেতে আরও কম সময় লাগবে, সমান 1/125/6 সেকেন্ডে। ঠিক আছে, তো এবার বের করবো আমরা 175 মিটার। তো 175 মিটার যায়, এটা যদি আমরা উল্টিয়ে দিই তো 6/125 হয়ে যাবে, 125 × 175। তো দেখো 5 5 3 15, 5 5 25, 5 5 125, 5 7 35, 5 5 25 সমান 42/5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে 42 5 8 40/2 সমান 8.2/5 সেকেন্ড। ওকে, এটাই হবে আমাদের সঠিক উত্তর, অপশান নম্বর বি, এটা হবে আমাদের সঠিক উত্তর। দেখো 12 নম্বর প্রশ্ন, দেখো 14 জন লোক 12 দিন একটি টিউবওয়েল বসাতে পারে, যদি 8 দিন টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত আরও কতজন লোক লাগবে। কী কী আমাদের ডিটেলস বলে দেওয়া আছে, আমাদের বলে দেওয়া আছে যে দিন সংখ্যাও বলে দেওয়া আছে, টিউবওয়েলের সংখ্যা বলে দেওয়া আছে এবং লোক সংখ্যাও বলে দেওয়া আছে। তো দিন, টিউবওয়েল আর হচ্ছে লোক সংখ্যা। কী বলেছে, 12 দিনে একটি টিউবওয়েল বসায় 14 জন লোক, তো বলেছে 8 দিনে একটি টিউবওয়েল বসাতে কতজন লোক লাগবে। ওকে, এটা আমরা প্রথমে বের করব। তো দেখো 12 জন লোক একটি টিউবওয়েল বসায়, এটা 12 দিনে একটি টিউবওয়েল বসায় 14 জন লোক। ওকে, তো একদিনে একটি টিউবওয়েল বসাতে আরও বেশি লোক সংখ্যা লাগবে, তাই তো। তো 12 দিনে একটি টিউবওয়েল বসাতে 14 জন লাগবে। এখন লোক সংখ্যা কমে হয়ে গেল, দিন সংখ্যা কমে হয়ে গেল একদিন, তো এবার লোক সংখ্যা বেশি লাগবে, তো লোক সংখ্যা বেশি লাগলে গুণ হয়ে যাবে, তো 14 × 12 হয়ে যাবে এতজন লোক। তো এবার 8 দিনে একটি টিউবওয়েল বসাতে আরও এবার কম সময় লাগবে, তাই তো, যেহেতু দিন সংখ্যা বেড়ে গেল বাই 8। তো দেখো 2 6 12, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 7 14 সমান হচ্ছে 21 দিন। তো দেখো 21 জন। তো আগে কত লোক সংখ্যা লাগতো, 14 জন লাগতো, এখন লাগছে 21 জন। ঠিক আছে, তো কী বলেছে, কত অতিরিক্ত আরও কতজন লাগবে, তো অতিরিক্ত লাগবে 21 থেকে আমি 14 বাদ দিয়ে দেবো, 21 - 14 সমান হচ্ছে 7 জন। তো 7 জন হবে আমাদের সঠিক উত্তর। ওকে, আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেল যদি প্রথম চ্যানেলটা করবে সাবস্ক্রাইব, ভিডিওটা ভালো লাগে ভিডিওটা করো লাইক। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।